সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি ভুলে অর্থাৎ কীটনাশক প্রয়োগে আমার অজান্তেই একটা ভুল হয়ে গিয়েছিল। ভুল হয়ে গিয়ে এই মালটা গাছের আমি প্রচুর ফুল হারিয়েছি। তো আজকের ভিডিওতে দেখবেন আপনারা যে কি ভুলটা আমি করেছিলাম, যে কারণে আমার মালটা গাছটার প্রচুর ফুল আমি হারালাম, এবং এই মালটা গাছের সারা বছরের কি পরিচর্যা করবেন, ফুল আসলে কি পরিচর্যা, ফল বড় হলে কি পরিচর্যা, বিস্তারিত ধৈর্য সহকারে একটু আমার সাথে আপনারা থাকবেন। তো আসুন মূল ভিডিওতে। বন্ধুরা, এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন এই মালটা গাছটাতে আজ থেকে 4 মাস আগে প্রচুর ফুল আসছিল। দেখুন দেখুন কত ফুল। এই ফুলগুলিকে টিকিয়ে রাখার জন্য আমি কীটনাশক প্রয়োগ করি। এখন আমি সাধারণত অর্গানিক কীটনাশক প্রয়োগ করি। তো অর্গানিক কীটনাশক প্রয়োগের কিছু নিয়ম আছে। সাধারণত এটা বেশি প্রয়োগ করলেও খুব বেশি ক্ষতি হয় না, তারপরেও একটা নিয়মের মধ্যে থাকতে হয়। আর রাসায়নিক কীটনাশক তো অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট টাইমের আগে করা যাবে না, কতবার করতে হবে তারও বেশি করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি যেই ভুলটা করেছিলাম সেটা হলো, আমি অর্গানিক কীটনাশক যখন মিক্সড করে তৈরি করতেছিলাম তার মধ্যে আমি একটি উপাদান দিয়ে দিয়েছিলাম, যেটাকে আমি মনে করেছি অর্গানিক, কিন্তু আসলে সেটা ছিল রাসায়নিক। অর্গানিক কীটনাশকটা আমি যখন এটাতে প্রয়োগ করব, আমি যেভাবে তৈরি করি, আমি লিঙ্কটা দিয়ে দিব। অর্গানিক কীটনাশক আমি কিভাবে তৈরি করি, কি কি দিয়ে তৈরি করি, কিভাবে তৈরি করি, লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে আমরা বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি করি। কখনো এটাকে 1 দিন পর পর স্প্রে করলেও সমস্যা হয় না, কখনো 7 দিন পর পর স্প্রে করতে হয়। আরেকটা বিষয় হলো, ঠিক স্প্রেটা করতে হয় ফুল ফোটার আগে। বন্ধুরা, একটু ক্লোজ করে যদি দেখাতে পারি, যে এই যে একটি ফুল, এই ফুল, এই ফুলটা কিন্তু ফুটে গেছে। বন্ধুরা, এখন আর স্প্রে করা যাবে না, কোনো কীটনাশকই না। কারণ এখন স্প্রে করলে এই ফুল পরাগায়ন ঘটানোর জন্য যেই কীটপতঙ্গগুলোর আগমন ঘটবে, তারা এই মধু খাওয়ার জন্য এখানে আসে এবং তাদের হাতে পায়ে পরাগরেণু লেগে পরাগায়ন। এই যে দেখেন, আমি বলতে বলতে এখানে এসে গেছে মৌমাছি ধরনের একটি পোকা, সে এখন পরাগায়নে সেখানে মধু খেতে আসছে। দেখুন আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কিনা, আমি যে ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন এই যে ফুলের মধ্যে ঢুকে গেল পোকাটা। তো এইভাবে পরাগায়ন হবে। সুতরাং এই অবস্থায় কখনোই কীটনাশক প্রয়োগ করবেন না, এটা কিন্তু প্রথম শর্ত। কখন করবেন? এর আগে, ফুল ফোটার আগ দিয়ে যে কোনো কীটনাশক, রাসায়নিক হোক আর অর্গানিকই হোক, সেটা প্রয়োগ করবেন। তো আমি ভুল কি করছিলাম সেটাও বলবো। তো আমি ধারাবাহিকভাবে আসছি। এরপরে এই প্রয়োগের পরে যখন গুটি বাঁধা শুরু করবে, তখন আরেকবার প্রয়োগ করতে হয় কীটনাশক। এই যে দেখুন, এবার একটু গুটি দেখাই। এই যে এখানে একটি গুটি দেখা যাচ্ছে ওই ফুলটার পাশে, এরকম ওইটাও গুটি বাঁধবে 2-1 দিনের মধ্যে। এরকম গুটি বাঁধলে তখন আবার হালকা এই গুটি বাঁধার 2-3 দিন পরে আবার স্প্রে করুন অর্গানিক কীটনাশক। রাসায়নিক কীটনাশকের বোতলের গায়ে লেখা থাকবে, আপনারা সেই অনুযায়ী সেটা ব্যবহার করবেন। তো যেটা বলতেছিলাম, যে আমি অর্গানিক কীটনাশক মনে করে আমি একটা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেছিলাম। কি সেটা? সেটা হলো ডিটারজেন্ট পাউডার। বন্ধুরা, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, এগুলি কিন্তু অর্গানিক কীটনাশক না। এইটা আমি আমার অন্যান্য উপাদানের সঙ্গে মিক্সড করে ফেলেছিলাম অজান্তে। আমি খেয়াল করিনি, আমি ততটা তখন ওই ব্যাপারে আমি খেয়াল করতে পারি নাই। প্রয়োগ করে আমি এটাতে প্রয়োগ করছি। করার পরে আমি যে একটু আগে দেখালাম যে কি পরিমাণ ফুল আসছে, সমস্ত ফুল ঝরে গেল। তারপরে এটা 4 মাস আগের কথা। তারপরে আবার ফুল আসছে, এবং তারপরে ফুল আসার পরে ওই সময় যে ফুলগুলি আসছে আপনারা দেখলেন, ওতে প্রচুর ধরার কথা ছিল, ওইটাই অরিজিনালি মৌসুম। এরপরে ওর পরে যখন আবার ফুল আসছে, এটা মৌসুম না, এটা অফ মৌসুম, এখানে অল্প আসছে। এই যে একটা মালটা ধরে আছে, এই যে এখানে কয়েকটা গুটি বাঁধছে, এই যে এখানে কয়েকটা গুটি বাঁধছে, এখানে গুটি বাঁধতেছে ফুল। এবার অল্প ধরবে, কিন্তু মূল মৌসুমটা কিন্তু আমি মিস করেছি। তাই এই কথাটাই বলার জন্যই আজকের ভিডিও, যে আপনারা কখনো রাসায়নিক কীটনাশক ব্যবহার যদি করেন, তাহলে সেটা কিন্তু নিয়মের বাইরে যাবেন না, তাইলে গাছের ক্ষতি হয়ে যাবে। এবার আসুন, এই অবস্থায় আর কি পরিচর্যা আছে।
এই অবস্থায় আপনাকে গাছে কিছু খাবার দিতে হবে। গাছের গোড়াতে কিভাবে খাবার দিবেন? গাছের গোড়াতে যদি অর্গানিক খাবার হয় তাহলে উপর থেকে সম্ভব হলে একটু মাটি তুলে ফেলেন 1 ইঞ্চি পরিমাণ গাছের গোড়াতে। যদি শিকড় উপর দিকে না থাকে তো তুলে ফেলুন। আর যদি শিকড় উপরে থাকে তাহলে 1 ইঞ্চি পরিমাণ করে পুরো টপটাতে অর্গানিক খাবার দিয়ে দিন। অর্গানিক খাবার আমি কিভাবে তৈরি করি সেটার লিঙ্কটা দিয়ে দিব। সেই খাবারটাই আমি এখানে দিয়ে থাকি। এটাতে পানি কেমন দিবেন? সারা বছর হালকা পানি দিবেন, খুব ভেজানো না, হালকা হালকা পানি। যখন শুকনা মনে হবে তখন একদিন পরে সে পানিটা দিয়ে দিবেন। দেখবেন বেশি শুকিয়ে গেলে গাছের ফুল ঝরে যাবে, এরকম যেন না হয়, এটা খেয়াল রাখবেন। এই জাতীয় গাছের মালটা, লেবু, কমলা, এই জাতীয় গাছের একই পরিচর্যা মোটামুটি। তো এই মালটা, লেবু, কমলায় এই পরিচর্যাটা করতে হবে। কি পরিচর্যা? দেখেন গোড়ায় কতগুলো ডাল বেরিয়েছে, এগুলো কিন্তু ফল ধরবে না, এগুলি কেটে ফেলুন। কেটে ফেলুন। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই দেখুন একটি ডাল। বন্ধুরা, এই ডালটা এইখান দিয়ে খুব দ্রুত বড় হয়েছে। এই যে এই ডালগুলির পাশাপাশি কিন্তু এটা পরে জন্মে দ্রুত বড় হয়ে গেছে, এটাকে বলা হয় সাকার ডাল। যে এই গাছ থেকে খাবার নিবে বা মাটি থেকে যে খাবার উঠে আসবে সে আগে নিবে, দিয়ে দ্রুত বড় হবে, এখানে কোনো ফল হবে না, এটা কনফার্ম। সুতরাং এটা কেটে দিন। এই যে এইভাবে নিচের দিকে যেগুলো আছে সব কেটে দিন। আমি এই যে ডালগুলো আগে কেটে দিতাম, ভিডিওটা করব বলে আমি কাটিনি, এখন কাটলাম, আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা করবেন। কারণ প্র্যাকটিক্যালি না দেখালে অনেকে বুঝে ওঠে না, পরে প্রশ্ন করতে থাকেন। তো কেটে দিলাম। তো একটা জিনিস দেখাই, দেখুন এই যে পাতা, এই যে পাতার উল্টো দিকে দেখুন, সাধারণত কীট পতঙ্গ কিন্তু পাতার উল্টা দিকে আক্রান্ত করে। দেখুন এই যে এক ধরনের কীট। তো এগুলোকে ওই যে অর্গানিক কীটনাশক বা যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তারা এগুলো স্প্রে করবেন। সবসময় গাছে যখন স্প্রে করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, গাছটা নিচের থেকে স্প্রে করবেন, নিচ থেকে, অর্থাৎ পাতার উল্টা দিকে, পাতার পিছনটায় যেন স্প্রেটা যায়, কারণ পিছনেই পোকার আক্রমণ হয়। আরেকটি বিষয় বলি বন্ধুরা, যখন ফলের আকৃতি ভালো হবে তখন গাছে যেন পানি কম না হয়। মোটামুটি ভিজা রাখতে হবে না, কিন্তু দেখবেন একেবারে শুকিয়ে না যায়। একেবারে শুকিয়ে গেলে ফল কিন্তু রসালো হবে না, রস কমে যাবে। কিন্তু আরেকটা কাজ করতে হবে, হারভেস্ট করার 1 মাস আগে, অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন যে হারভেস্ট করার সময় হয়ে যাচ্ছে, আগামী 1 মাস পরে আমি হারভেস্ট করব, 1 মাস থেকে 15 দিন আগে পানি দেওয়া বন্ধ করে দিন। শুধু তরল কিচেন কম্পোস্ট বা তরল গোবর সার হালকা করে দিয়ে যান। আর কোনো পানি, তখন পানি একটা দিবেন না, কম দেন, একটু শুকিয়ে গেলে দেন, নাইলে ফল মিষ্টি হবে না। ফল মিষ্টি করার জন্য কিন্তু এটা একটা টিপস। ফল বড় করতে হলে আপনাকে ফল গুটি বাঁধার সাথে সাথেই খাবার দিয়ে যেতে হবে। ওই যে আমি খাবারের কথা বললাম, ওই খাবারের পরেও অন্তপক্ষে 7 দিন 15 দিন পর পর তরল কিচেন কম্পোস্ট অথবা তরল গোবর সার আপনি এটার মধ্যে প্রয়োগ করতে থাকুন। আমি তো প্রতিদিনই দিই। কিরকম? আমি যখন পানি দেই, এই পানিটা কিন্তু আমার তরল কিচেন কম্পোস্ট বা তরল গোবর সারের পানি। সেটা আমি আমার মূল ড্রামে যেখান থেকে পানি নেই সেটার মধ্যে আমি ভিজিয়ে রাখি। আমি কিভাবে দিই সেটা লিঙ্কটা দিয়ে দিব। তরল কিচেন কম্পোস্ট এবং তরল গোবর সার কিভাবে তৈরি করে এবং কিভাবে ব্যবহার করি এটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন। তো সেইভাবে আপনিও সারা গুটি বাঁধার পরে দিতে থাকুন, ফল মিষ্টি হবে, ফলের আকার ভালো হবে। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন নিশ্চয়ই তাদের ভিডিওটা ভালো লাগছে, তাদের হয়তো প্রয়োজন হতে পারে, কারো প্রয়োজন না হলেও দেখে থাকেন অনেক সময় আপনারা। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে নেবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।